জুলাই যোদ্ধারা মানবে না, প্রয়োজনে আবার রাস্তায় নামবে, আবার যুদ্ধ হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজ আমাদের এখনকার সবচেয়ে বড় প্রশ্ন হলো 24-এর জুলাই সনদ, সেই জুলাই সনদের আইনি ভিত্তি, এটা আগামীর বাংলাদেশের বাঁচা মরার প্রশ্ন। 24-এর জুলাই সনদের আইনি ভিত্তি 24-এর গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রশ্ন। 24-এর জুলাই সনদের আইনি ভিত্তি আমার হাজার হাজার মায়ের কোল খালি করা আমাদের শহীদদের পবিত্র রক্তের প্রতি শ্রদ্ধার প্রশ্ন। ডক্টর ইউনূস সাহেব সহ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রশ্ন করতে চাই, আমাদের যে সকল সন্তানদের বুকের রক্তের উপর ক্ষমতার মাসনদে আপনারা বসেছেন, আজও পর্যন্ত জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করতে পারেন নাই। লজ্জা হওয়া উচিত আপনাদের। আপনারা নির্বাচন নিয়ে তড়িঘড়ি করছেন, নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি গ্রহণ করছেন, নির্বাচনের আসন পুনর্বিন্যাস করছেন, অথচ 24-এর আমার সকল শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানানোর রাষ্ট্রীয় নিদর্শন জুলাই সনদের আইনি ভিত্তির ব্যবস্থা এখনো করেন নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকল্প কোন চিন্তার সুযোগ বাংলার মাটিতে নাই। এজন্য আমাদের স্পষ্ট দাবি, রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে প্রাথমিক জুলাই সনদের আইনি ভিত্তির প্রাথমিক মর্যাদা প্রদান করতে হবে। এরপরে আগামী জাতীয় নির্বাচনের উল্লেখযোগ্য পূর্ব সময়ে একটা যৌক্তিক সময় হাতে রেখে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে গণভিত্তি এবং রাষ্ট্রীয় আইনি ভিত্তি প্রদান করতে হবে। সেই জুলাই সনদের ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এর কোন ব্যত্যয় বাংলার মানুষ মানবে না, জুলাই যোদ্ধারা মানবে না, প্রয়োজনে আবার রাস্তায় নামবে, আবার যুদ্ধ হবে।